45তম বিসিএসে আসা মোস্ট কনফিউজিং প্রশ্নগুলোর মধ্যে এটি হচ্ছে একটি। শি প্লেইড অন দ্য ফ্লুট। সে বাঁশি বাজিয়েছিল। এই বাক্যটির প্যাসিভ ফর্ম আমাদের বলতে হবে। এখানে আসলে দুটি উত্তরকে কারেক্ট বলে ধরা যেতে পারে। প্যাসিভ ফর্ম করতে গেলে আগে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। দ্য ফ্লুট সামনে আসবে, দ্য ফ্লুট সামনে এসেছে, সাবজেক্ট হিসেবে বসেছে। তারপরে প্লেইড, এখানে যেহেতু পাস্ট টেন্স ছিল তাই আমরা এখানে ফ্লুটের পরে ওয়াজ দিলাম, যেহেতু এটা সিঙ্গুলার তাই ওয়ার না দিয়ে ওয়াজ দিলাম। তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম প্লে, প্লেইড, প্লেইড। তারপরে বাই এবং বাইয়ের পরে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসেছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নে যে অন দেওয়া আছে ভার্বের পরে সেই অনটা থাকবে কিনা। এটা কিন্তু অপশন বিতে দেওয়া আছে, দ্য ফ্লুট ওয়াজ প্লেইড অন বাই হার। আমরা যদি গ্রামাটিক্যালি ভাবি এবং প্রশ্নে যে বাক্যটি দেওয়া আছে সেটির সাথে তুলনা করি, তাহলে বি অ্যান্সারটি কিন্তু স্ট্রাকচারের দিক থেকে একদম কারেক্ট, দ্য ফ্লুট ওয়াজ প্লেইড অন বাই হার। কিন্তু আমরা যদি আধুনিক ন্যাচারাল ইংলিশের কথা ভাবি, তাহলে কিন্তু প্লেডের পরে আর অন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তাই এদিক থেকে অপশন এ হচ্ছে মোর ন্যাচারাল ইংলিশ। আমার মতে দুইটি উত্তরই কারেক্ট, এ এবং বি। এখন এটা পিএসসির উপর ডিপেন্ড করছে, পিএসসি কোনটিকে সঠিক উত্তর হিসেবে ধরে নিয়েছে।